ফ্যাসিস্ট সরকারের দালাল দোসর ও ছাত্র জনতার উপর হামলা মামলার আসামি কোতোয়ালি থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগঠক শাহজাহান রুবেল ও সহোদর শাহ আলম জুয়েলের সাথে আঁতাত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম ভাঙিয়ে কতিপয় সন্ত্রাসী দ্বারা আব্দুল মাবুদ রনি নামে এক পঙ্গু ও অসহায় ব্যবসায়ীর মোহসেন আউলিয়ার ট্রান্সপোর্ট নামীয় কভার্ড ভ্যান দখলের অপচেষ্টা ও হামলার অভিযোগে তথ্য উঠে এসেছে। আমরা 60% যেটা পার্মানেন্ট দাবি করছে ওখানে 60% পার্মানেন্ট করো, ওরা বলতে কি যে ব্যবসা তুমি করবাড়ি আছে, আমার ভাই যাবেও না, কিছু করবে না, আমাকে উদাহরণে আমার থেকে একটা স্ট্যাম্প নিতে, তোমার অফিসে আমাকে পরিস্থিতি বাধ্য করে আমাকে স্ট্যাম্প নিতে যে প্রতি মাসে ব্যবসা হোক না হোক প্রতি মাসে 30,000 টাকা করে ব্যবসা থেকে দিতে হবে। স্ট্যাম্পটা রুবেলের নিজের নামে করে নাই, স্ট্যাম্পটা করছে জুয়েলের নামে। আমার সাথে পার্টনার ছিল না কেউ, আমাকে পার্টনার হইতে বাধ্য করছে। রুবেল জুয়েল এদেরকে যখন আমি টাকাটা দিচ্ছি না, ওরা এখন বিএনপির কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল আল হাসান সোনা মানিক ও ছাত্রদল নেতা সানির নেতৃত্বে ও আওয়ামী লীগের জার্সি পরিবর্তনকারী তাসকিন সাব্বিরের মদদে বহিরাগত সন্ত্রাসী দ্বারা চাঁদা দাবি করে চট্টগ্রাম নগরের কেসিদের রোড হয়ে সীতাকুণ্ড মেয়রসরাই রোডে চলাচলকারী নিজস্ব কভার্ড ভ্যান দখলের অপচেষ্টা ও হামলা মামলার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ওই ভুক্তভোগী ব্যবসায়ী ও তার পরিবার। শনিবার 8 ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের আলহাজ সুলতান আহমেদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আন্দরকিল্লা 32 নং ওয়ার্ডের বাসিন্দা ভুক্তভোগী আব্দুল মাবুদ রনি সংবাদ সম্মেলনে জানান, 2020 সালে নিজের পরিশ্রমের অর্থে কেনা একমাত্র রুজি রোজগারের আয়ের উৎস মোহসেন আউলিয়া ট্রান্সপোর্ট নামীয় কভার্ড ভ্যান ভাড়ায় মালামাল ডেলিভারি দিয়ে পরিবারের ভরণপোষণ চালিয়ে আসছে। 2021 সালে হঠাৎ মালামাল ডেলিভারি দিতে গিয়ে মিরসরাই রোডে চালকসহ ওই ভুক্তভোগী গুরুতর আহত হন। ফলে ওই ভুক্তভোগী হাসপাতাল শয্যাশায়ী হয়ে দীর্ঘদিন পঙ্গুত্ব বরণ করে। ভুক্তভোগী হাসপাতালে থাকা অবস্থায় আত্মীয়তা সূত্রে স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহজাহান রুবেলের ভাই শাহ আলম জুয়েল লাইন বন্ধের ওজোর দেখিয়ে ফুসলিয়ে ফাসলিয়ে কভার্ড ভ্যানটি নিয়ে যায়। জুয়েল দীর্ঘ 1 বছর ওই কভার্ড ভ্যান চালিয়ে ব্যবসা করার পর ভুক্তভোগী তার ট্রান্সপোর্ট ফেরত চাইলে উল্টো ক্ষতিপূরণ হিসেবে দেখিয়ে চাঁদা দাবি করে। এক পর্যায়ে ভুক্তভোগীকে জুয়েল বিষয়টি সমাধানে কথা বলে তার ভাই স্বেচ্ছাসেবক লীগ নেতা ও লাল দিঘির পার কার মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহজাহান রুবেলের অফিসে নিয়ে গিয়ে জোরপূর্বক 60% ওই কভার্ড ভ্যানের ব্যবসায়িক অংশীদারি ও মাসে 30,000 টাকা বুঝিয়ে দেওয়ার চুক্তিপত্রে সই স্বাক্ষর নিয়ে নেয়। রুবেল ক্ষতিপূরণের কথা বলে নগদ 30,000 টাকাও হাতিয়ে নেয়। এভাবে জুয়েল রুবেল মিলে প্রায় 19 মাস পর্যন্ত 60% কমিশন, মাসে 30,000 টাকা, নাস্তা খরচ 100 টাকা ও লাইন খরচ বাবদ 500 টাকা ভোগ করে আসছিল। এই বিষয়ে ভুক্তভোগী প্রতিবাদ করলে কাউন্টারের সামনে প্রত্যুত্তরে গত 3রা ফেব্রুয়ারি ছাত্রদলের সানি ও আওয়ামী লীগের দোসর সাব্বির তাকে জুয়েল রুবেলের চুক্তি অব্যাহত রাখা সহ কভার্ড ভ্যান বন্ধ করে দেয়া, রাস্তায় প্রতিবন্ধকতা, মারধর ও হামলা মামলার হুমকি দিয়ে আসে। এগুলি আমাকে আমার ব্যবসা থেকে ওইখানে আপনারা 60% যেটা পার্মানেন্ট দাবি করছে ওইখানে 60% পার্মানেন্ট করো, ওরা বলতে কি যে ব্যবসা তুমি করবাড়ি আছে, আমার ভাই যাবেও না, কিছু করবে না, আমাকে উদাহরণে আমার থেকে একটা স্ট্যাম্প নিতে, তোমার অফিসে আমাকে পরিস্থিতি বাধ্য করে আমাকে স্ট্যাম্প নিতে যে প্রতি মাসে ব্যবসা হোক না হোক প্রতি মাসে 30,000 টাকা করে ব্যবসা থেকে দিতে হবে। রুবেলের নিজের নামে করে নাই, স্ট্যাম্পটা করছে জুয়েলের নামে। আমার সাথে পার্টনার ছিল না কেউ, আমাকে পার্টনার হইতে বাধ্য করছে। রুবেল জুয়েল এদেরকে যখন আমি টাকাটা দিচ্ছি না, ওরা এখন বিএনপির সিনিয়র কিছু মানুষদের কাছে, বিএনপি রাজনীতি ওদেরকে দিয়ে আমাকে আমার ব্যবসা বন্ধ করে দেওয়ার জন্য ওদের ইয়া করতেছে। এরা বিভিন্ন এরকম এর আগেও আরো 3বার বিভিন্ন জনের কাছে বিএনপি নেতার কাছে গেছে, এরা আমাকে টাকা করে সত্যিটা জানার পরে, এরা খোঁজখবর নিয়ে সত্যিটা জানার পরে ওদেরকে রিজেক্ট করে দিচ্ছে। বলতে দেখি ওনার মানুষ, ওনার ব্যবসা নিয়ে তোমরা ইয়া করিও না, ওনার ব্যবসা ওনারে করতে দাও, তোমরা না খাইছো এগুলি শেষ বাদ দাও। আমার দাবিটা হচ্ছে এখন আমাকে ব্যবসা করার জন্য বাধা দিচ্ছে।
বিষয়টি ভুক্তভোগী সেনাবাহিনীকে অবহিত করলে সেনা সদস্যদের সামনে সানি আক্রমণাত্মক হয়ে ভুক্তভোগীকে বিএনপির কোনো নেতা বাঁচাতে পারবে না বলে প্রকাশ্যে হুমকি দেয় এবং স্বেচ্ছাসেবক দলের এক নেতা ভুক্তভোগীর পক্ষে কথা বললে তাকেও সানি মারধর করে। এমত অবস্থায় গণমাধ্যমের মাধ্যমে ওই ভুক্তভোগী ও পরিবারের নিরাপত্তা চেয়ে তার কেভার্ড ভ্যানকে চাঁদাবাজ মুক্ত ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ জানিয়েছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর সাথে আরও উপস্থিত ছিলেন মাহফুজা বেগম, রোকসানা আক্তার, মঞ্জুমা বেগম, মাসুম, সাকিব, সবুজ, নোমান ও সাতনান সহ প্রমুখ।